ঘিয়ের ফ্লেভার, কাজু বাদামের ফ্লেভার, খাজুরের ফ্লেভার, সবটাই যেন মাশাল্লাহ। সেই স্বাদ মুখে লেগে থাকার মতো, একবার খেলে বলার কথা না, সেই রকম হয়েছে আলহামদুলিল্লাহ। কেউ কেউ বাসায় নাই, পরিষ্কার কইরা ফাহাম জ্বালাই দিলাম, সব পরিষ্কার করে ফেলাইছে একেবারে। পরিষ্কার কইরা ফাহাম জ্বালায় এসি চালাই রাখছি, কারণ অনেক গরম, গরম কমে না, এর জন্য। এই তো ফাহামের ধূপ কয় আমার দেশে, ওই ধূপ জ্বালাই রাখছি। পরিষ্কার তো হয়ে গেছে, এখন ধূপ জ্বালাই রাখছি। এখন শীত আসতেছে, শীত মানি পিঠা খাওয়ার উৎসব, শীত মানি ক্ষীর খাওয়ার উৎসব, শীত মানি ফিন্নি খাওয়ার উৎসব। সব কিছু শীতের দিনে অনেকই মজা হয় এবং অনেক ভালোবাসে মানুষ পিঠা সব ধরনের সব কিছু করার জন্য। তো আজকে আমি ডিম দিয়ে দেখি কী রান্না করতে পারি, সেটা দেখি। সিদ্ধ করে নিয়েছি 4টা ডিম, এটা আমি গ্রেট করে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার ভাইয়া ও আপুরা, ছোটো মনিরা, তোমরা কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো। ভালো থেকে আল্লাহ সকলকে ভালো রাখে, আর আমি এদিকে ভালো আছি আলহামদুলিল্লাহ, শুকুর। তো আজকে ডিমের পায়েস রান্না করার জন্য প্রস্তুতি নিছি। দেখি ডিমের মালাই ক্ষীর বা মালাই ফিন্নি, মালাই পায়েস, এটা আমি ট্রাই করব। তো এক আপুর কাছ থেকে শিখাই, তাই দেখি এখানে ইউটিউব হলো শেখার জায়গা, সবার কাছ থেকে সবাই কিছু না কিছু শিখে বা জানে। তো আজকে আমি এটাকে ট্রাই করে দেখবো কেমন হয়। তো এর জন্য তাওয়ার মধ্যে 4টা এলাচি দিয়ে দিছি আমি বাসনার জন্য, 5টা এলাচি। এটা দুধ দিয়ে দিলাম, এখানে কিছু গুঁড়া দুধ দিব, নিডু দিব। তো আমার কাছে লিকুইডটা কম আছে, তো এর জন্য আমি নিডু দিব, একটু বেশি করে পানিও দিব। আর অল্প রান্না করব, এর জন্য অল্প দুধই ভালো। এখানে অনেকই হয়েছে, দুধ অনেকগুলি হয়ে গেছে, কারণ নিডু অনেক দিয়ে দিচ্ছি। এখানে আবার একটা মালাই দিয়ে দিন না আমি। এই দেশের দুধ কিন্তু গরম পানি দিয়ে গুলাইলে তেমন একটা গুলান হয় না, এই দেশের দুধ ঠান্ডা পানি দিয়ে গুলাইলে ভালো হয় নিডুটা। তার একটু নিডু আমি দিয়ে দিছি, আরেক চামচ দিয়ে দিছি। তো এখানে দিয়ে দিলাম চিনি। তো এটা জাল হচ্ছে থাক, বেশি জাল তো লাগবো না, কারণ অনেক দুধ দিছি তো ঘন এমনিতে হয়ে গেছে। এটা কিছু কথা বলি আপনাদের সাথে। আজকে কয়েকটা ভিডিও দেখলাম, আফ্রিকার না কোন জায়গার যেন, দেখার পর আমার মনে হইল যে এই পৃথিবীতে সবচেয়ে বড় হতভাগ আমরা। কেন না জানেন? আমরা দুনিয়া চিনি, দুনিয়া সব কিছু জানি দেখি, এর পরবর্তীতে আমরা টাকার পিছনে ছুটছি, শুধু টাকা আর টাকা। লাইক এনারা গাছের লতা পাতা দিয়ে এদের শরীর সাজায়, কান সাজায়, মানে হাতে কানে হাতে সবই গাছের লতা পাতা দিয়ে কিন্তু এরা করে। তাদের মাঝে এত সুন্দর কোরআনের সুর বা এত প্রতিভা তাদের মাঝে দেখে আজকে মনে হলো যে মনে হয় সবচেয়ে বড় অপরাধী আমরা বাঙালি জাতি। আমরা আলোর ভিতরে থেকেও অন্ধকারে বসবাস করতেছি। যারা অন্ধকারে বসবাস করে তারা আলোতে আসার জন্য অনেক চেষ্টা করতেছে। কী যে সুন্দর তাদের সুর, আর কী যে সুন্দর তাদের পড়ার মুখের ভঙ্গি, দেখলে যে দেখছেন সে বুঝতে পারবেন, আর যে না দেখছেন সে বুঝতে পারবেন না কখনো। তাই আমার মনে হলো সবচেয়ে হতভাগা। আর ইন্দোনেশিয়ারা কী করে জানেন? ইন্দোনেশিয়ারা প্রতি মাগরিবের সম আর প্রতিদিন সকালে ইয়াসিন সূরা, সূরা আর রহমান ও সূরা কাফ, এই ধরনের সূরাগিনি পড়া ছাড়া কখনো ওরা নামাজে থেকে উঠবো না।
ওদের সুরও অনেক সুন্দর। তো আমার মনে হইলো আফ্রিকা না ওগুলি কি মানুষ তা বলতে পারি না। ওই যে মুখের মধ্যে কালা কালার দাগ দেয়া, গাছের লতা পাতা দ্বারা এটা দুধের শটটা গ্যামাট যে সাজায় ওই লোকগিনি, যে সুর শুনে আমি কান্না করে দিচ্ছি। আমার এমন খারাপ লাগছে। এক অনেকদিন আসলো, একটা একটু বিদেশি পরে অনেকগুলি আসলো। শুনলাম মাগরিব থেকে এই পর্যন্তই যে কি যে তাদের, আমরা ভাবলাম যে আমরা আলোতে থাইকে অন্ধকারে বসবাস করতেছি, ওরা না খায় থাকে, ওদের কোনো মসজিদ নাই, মাদ্রাসা নাই, তারপর ওরা কত সুন্দর করে কোরআনটা পাঠ করতেছে। কি তাদের মুখের ভঙ্গি, যেটা যেভাবে করতেছে ওইভাবেই মুখটা নাড়াইতেছে, ওইভাবেই মুখের এটা করতেছে ইনসানটা। এখন ডিমটা দিয়ে দিলাম, সাদা অংশটা। এই দেশের ডিম যেন কীরকম আল্লাহ যেন আমার দেশের ডিমের মতো না। এই যে আমার কাছে ভালোই লাগে না, আমি তো ডিম তো খাই না, যখন রান্না করি খাই না, কিন্তু তাই ভাবলাম সুবহানাল্লাহ, ইয়া রব, তুমি আমাকে দুনিয়া চিনাইছো, তারপর আমরা দুনিয়ার দিকে খেয়াল নাই, আমরা অন্ধকারের দিকে ঠেলা যাইতেছি সব মানুষ সব। তো এটা কষ্টার, 1 চামচ কষ্টার নিচ্ছি, আমি বেশি নিই না, একটু পানি দিয়ে গুলাই নেব কষ্টারটারে। আমার ক্যামেরাটা তেমন একটা ভালোই না, আল্লাহ জানে কেন। বিসমিল্লাহ। তো এখন এটা দিয়ে দিব কুসুমটা, দেখলাম চিনি দেখলাম, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আমি এলাচি পাউডারটা পছন্দ করি না, বিদায় এই এলাচিটা দিয়ে দিছি। বললাম রে, তাদের কোনো বিলাসিতা নাই, তাদের কোনো ঘুমের কোনো নাই, জায়গা নাই, তাদের জুতা কাপড় কোনো কিছু না, কোনো অভিযোগ নাই, তারপরও তারা কত সুখী মানুষ। আমরা সব কিছু থাকতেও তারপরে মনে হইলো আমাদের কিছুই নাই। আমরা একটার পর একটা কাজে লাগতেই থাকি, একটার পর একটা কাজে লাগতেই থাকি। কীভাবে 2টা টাকা আইব, কীভাবে সেভ করুম, কীভাবে কী করুম, কীভাবে স্বর্ণ বানাম, কীভাবে গড় বানাম, কীভাবে কোনো কী বানাম। আর এরা কিন্তু কচু পাতা কলা পাতার নিচে থাইকে তারা হইতেছে সবচেয়ে রাজা এই পৃথিবীর, আমার মনে হইল যেটা। তাই সামান্য একটু লবণ দিয়ে দিলাম, মিষ্টি জিনিসে লবণ পছন্দ করি না বেশি, তারপরে দিয়ে দিম একটু লবণ। এখন দিয়ে দেব কষ্টারটা। যারা ডিম না খাইতে পছন্দ করেন না, বিসমিল্লাহ, তার এটা কষ্টার দিলে নাড়তে কষ্টারটা জমে যাব। যারা ডিম খাইতে পছন্দ করে না, দুধ খাইতে পছন্দ করে না, তাদের জন্য এটা। ও বলতে হবে মাশাল্লাহ। আমি ভাবছিলাম ডিমের গন্ধ আসবে এইটা সেইটা। তাই আপুটাকে অনেক ধন্যবাদ যে আপুটা শিখাইল এমন করে, যে আপুটা রান্না করছে বিদায় আমি আবার শিখতে পারলাম। তো এখানে আমি তাওয়া দিয়ে দিছি। আমি ঘি তেমন একটা পছন্দ করি না, তেল জিনিস, তারপর আমি একটু ঘি দিয়ে দিলাম বেশি, 1 চামচ, আধা চামচ দিলেও ভালো হইতো। তো 1 চামচ দিলাম। আমি তেলের জিনিস বেশি খাইতে পছন্দ করি না। তো এখানে এসে কাঠবাদাম, কাজু বাদাম, কাঠবাদাম আর পোস্তা বাদাম, এটা খেজুর আর কাজু। কিশমিশি দিলাম না, কারণ আমার কিশমিশিটা এবারকে দেখতে আনতে পারি নাই। এতটা থাকে 15 টাকা, ওই এত বড় প্যাকেটটা আনছে 15 টাকা, অফারের জিনিস। সস্তা পাইলে বস্তা বইরা আনতে চাই, এর জন্য কেমন যেন একটা গন্ধ আসলো, এর জন্য দিলাম না। এটার দাম অন্তত 10 লিটার, এটার দাম অন্তত 60 টাকা 70 টাকা হইব। এটা মনে হয় তেমন একটা ভালো ডানা, এর জন্য 15 টাকা অফারের, ডিসকাউন্ট মার্কেট।
এর জন্য আমি খেজুর দিয়ে দিলাম, কিচমিচিটা না দিয়ে। সারাটা ঘর মাশাআল্লাহ বাসনা ছিটতে গেছে। যে না ট্রাই করছেন একবার কে এই বইনের কথায় ট্রাই করে দেখতে পারেন, বলতে হবে। ওই আপুটা সবসময় বলে তার আনকোনো, তার সবচেয়ে এই দুনিয়ার সবচেয়ে সেরা রেসিপি, সে সবচেয়ে 1 নাম্বার রেসিপি বানায়। আমার মনে হইল তাই, সে সবসময় মনে হয় সবার উপরে রেসিপিটা বানায়। কারণ এটা দেখে আমি কয়েকটা রেসিপি টেস্ট করছি আগে, যখন ইউটিউব ছিল না তখনও দেখছি অনেক সুন্দর হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন আবার ট্রাই করে ঘি দেওয়ার পরে, ওয়াও! তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এটা যদি আরও ঘন করি তো কস্টার্ডটা একটু ঘন হয়ে যাব। তো এর মধ্যে কোনো ডিমের কোনো নাই। বললাম মেহমান আসলে যে কোনো অনুষ্ঠানে যদি এরকম 4টা ডিম দিয়ে একটু এটা করা যায়, তাহলে তারা জীবনও বলতে পারবো না যে এটা ডিমের, নতুন একবারে। এই তো আমার মুরব্বি সব ফালাই দেয়, কিছু রাখে না। বিসমিল্লাহ, আসেন সবার দাওয়াত, খায়া যান। দেখি গোল চামচ টানলে ভালো হইতো মনে হয়। রান্না করছি, আনছে ফিশ আনছে। এখন আপনারা আসতে পারেন খাওয়ার জন্য। এই তো ডিমের পায়েসটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সবার পাশে থাকার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আশা রাখি সাকসেসফুল হতে পারবেন সকলে। আর সকলের জন্য দোয়া করি। তাই সবাই ভালো থাকবেন সবার স্থান থেকে। আল্লাহ হাফেজ, মাসালাম, বাই। কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যে ট্রাই না করছেন সে ট্রাই করতে পারেন, তো ফালান যাবে না কথাটা। তা এখানে শেষ আজকের মতো। আগামীকাল ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। তো আমার ক্যামেরাটা তেমন একটা ভালো না, এর জন্য এমন দেখা যায়। তো আল্লাহ হাফেজ, আসসালাম, বাই। ডিমটারে যত পারেন তত ছোটো করে গ্রেড করবেন, কিন্তু মনে করেন এটার সাথে মিশা যাইব না, ভাঙবো না, বাইঙ্গা হলুদ হইব না, কিছু হইব না, অনেকই সুন্দর থাকবো।